এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। কলকাতায় তাপমাত্রার পারদ যত বেশি উপরে উঠছে, মন যেন আরও বেশি করে ছুটে যেতে চায় পাহাড়ে। আর আমাদের কাছেই সিকিমের গ্যাংটক তার মধ্যে কিন্তু প্রথম সারিতে আসে। সত্যি বলতে এখানের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে প্রতিবার আমাদের মুগ্ধ করে। আর এখানে যাওয়াও খুব সহজ, মাত্র এক রাতের জার্নিতেই আমরা এখানেতে পৌঁছে যেতে পারি। তোমাদের সাথে এর আগে আমরা শেয়ার করেছি যে আমরা কিভাবে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে গ্যাংটকে পৌঁছে গেলাম, কোন হোটেলে আমরা স্টে করছি, আর আরও অনেক কিছু ডিটেলস। আর শেয়ার করেছি যে গ্যাংটকের থেকে লোকাল দর্শনীয় স্থানগুলো কী কী আছে যেটা তোমরা একদিনের মধ্যে দেখে নিতে পারবে। আজকে আমি তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করব সেটা হচ্ছে গ্যাংটক থেকে ছাঙ্গু নাথুলা বাবা মন্দির কিভাবে তোমরা যাবে সেটা। আর এখানে যাওয়ার জন্য পারমিটই বা কীভাবে বানাবে সব কিছু আজকের এই ভিডিওটাতে থাকবে। এই ভিডিওটা কিন্তু বেশ ইনফরমেটিভও হবে। আর এখানে থাকবে আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স, যে আমরা এই জায়গাগুলোকে ঘুরে কতটা উপভোগ করেছি সব কিছু। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। আর এখানে শুধু ইনফরমেশনই নয়, আমাদের নিজস্ব অভিজ্ঞতা রয়েছে, তাই তোমরা এই গল্পটাকে এনজয় করবে। তাহলে শুরু হচ্ছে এখান থেকেই আমাদের ছাঙ্গু নাথুলা বাবা মন্দির ভ্রমণের গল্প। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। মর্নিং এন্ড ওয়েলকাম ফ্রম গ্যাংটক। আজকে গ্যাংটকে ডে 3, এখন বাজে ঘড়িতে 8টা, আর আমরা বেরিয়ে পড়েছি আজকে আমাদের গন্তব্য ছাঙ্গু নাথুলার বাবা মন্দিরের জন্য। গ্যাংটকে পৌঁছে প্রথম দিনই আমরা একজন ট্যুর অপারেটরের সঙ্গে কথা বলে নিয়েছি যে আমরা একটা শেয়ার গাড়িতে করে যেতে চাই ছাঙ্গু নাথুলা ভ্রমণেতে। আর সেই কারণেতে আমরা আমাদের আইডি প্রুফসও সেখানে দিয়ে দিয়েছি। তাই আমরা আজকে অর্থাৎ গ্যাংটকের সেকেন্ড ডেতেই চলে যাচ্ছি হচ্ছে নাথুলা ছাঙ্গু বাবা মন্দির ভ্রমণের জন্য। ছাঙ্গুতে যাওয়ার পথে এই চেকপোস্টটা পড়ে, এই চেকপোস্টে আমাদের গাড়িটা এখন দাঁড়িয়েছে। আর এখানে আমাদের ড্রাইভার দাদা আমাদের প্রত্যেকের পারমিটগুলো চেক করিয়ে নিলেন। আর এখান থেকে আমরা এবারে চলে যাচ্ছি উপরে ছাঙ্গু নাথুলার উদ্দেশ্যে। এই ক্ষেত্রে বলে রাখি, পারমিট করানোর জন্য অবশ্যই যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে তোমাদের আইডি প্রুফ আর 1 কপি করে ছবি। আর হচ্ছে যে যেরকম টাকা নেবে, যেমন আমাদের থেকে নিয়েছিল 900 রুপিস পার হেড শেয়ার গাড়িতে। এবার এটা সিজন টু সিজন ভ্যারি করে। গ্যাংটক থেকে নাথুলার দূরত্ব হচ্ছে 52 কিলোমিটার। আর বলতে অপেক্ষা রাখে না, এই পুরো রাস্তাটাই ভীষণই সুন্দর। যেহেতু খুব আর্লি মর্নিং বেরোতে হয়েছে, তাই সকালবেলা প্রথমত এখানে ব্রেকফাস্ট পাওয়া যায় না, তাই কেক বিস্কিট চকলেট সাফিসিয়েন্ট অ্যামাউন্টে নিয়ে এসেছি। এখন রাস্তাতে এগুলোই খেয়ে আপাতত পেট ভরাতে হবে যতক্ষণ পর্যন্ত কোথাও গিয়ে খাবারের স্টপেজ পাওয়া যাচ্ছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,450 ফুট উচ্চতায় অবস্থিত নাথুলা, যেখানে নাথু কথার অর্থ হচ্ছে কান আর লা কথার অর্থ হচ্ছে পাশ। এটি একটি ভারত চীন সীমান্ত, যা আগে উন্মুক্ত বাণিজ্য পথ ছিল, কিন্তু বর্তমানে তা আর নেই। তবে মানুষ সরোবরে যাওয়ার জন্য পুণ্যার্থীরা এই পথেতেই যাতায়াত করেন। এখানে ভারতীয় সেনা আর চীনা সেনা একে অপরের ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলে। আজকে আমরা চলেছি এই ঐতিহাসিক জায়গা নাথুলা পাসকে দেখে তার সাক্ষী থাকার জন্য। আর তার সাথেই আজকে আমরা দেখে নেব বাবাধাম বা বাবা মন্দির আর ছাঙ্গু লেক। তোমরা দেখতে পাচ্ছ এই যে রাস্তার পাশে এরকম পতাকা মতন রয়েছে, এগুলো কেন টাঙায় সেটা জিজ্ঞাসা করতে জানতে পারলাম যে এখানে যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনার জন্য এগুলো টাঙিয়ে রাখা হয়। দেখো রাস্তাটা পুরো যেন কুয়াশায় ঘিরে রয়েছে, কখনো কুয়াশা কখনো ফাঁকা। আর রাস্তার দুপাশে রয়েছে হচ্ছে অনেক মিলিটারি ক্যাম্প। দেখতে দেখতে গ্যাংটক ছেড়ে এসে আমরা পৌঁছে গেছি হচ্ছে প্রায় ছাঙ্গুর খুবই কাছে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে রয়েছে কিছু ছোট ছোট ওই দোকান মতন, যেখানেতে শীতের পোশাক রেন্টে পাওয়া যায়। আর এখানে আমরা একটু চা জল খাবার খেয়ে নেবো, কারণ অনেকটা পথ এসেছি। আর এই ঠান্ডাটার সাথে একটু আমরা একাত্ম হয়ে নিতে পারবো। ভীষণই ভালো লাগছে এখানেতে এসে। আমরা এখন চলে এসেছি ছাঙ্গু, এই যে উপরে ছাঙ্গু, যেটা এখন পুরো ঢেকে গেছে মেঘেতে, কুয়াশাতে পুরো ঢেকে গেছে। সাইডে এসো, গাড়ি আসছে, সাইডে এসো। বলো। সো এই হচ্ছে আমাদের ট্রাভেলার গাড়ি, এটাই করে আমরা সবাই মিলে এসেছি আজকে। আর আমরা এই উপরে হচ্ছে ছাঙ্গু লেক, যেটা এখন পুরো কুয়াশায় ঢেকে গেছে। প্রচুর ঠান্ডা, বলছে কেউ ঠান্ডা নেই এখানে, মানে প্রচুর ঠান্ডা। আমাদের গাড়িটা যেখানে দাঁড় করেছে সেখানে আমরা এই দিদিটার দোকানে এসে খাচ্ছি। এখানে ওয়াটার বটল রয়েছে, উইন্টার ক্লোথ সব কিছু রয়েছে, আর খুবই ক্লিন। আমাদের ম্যাগি বানাচ্ছে, আর এই এসে গেছে একদম গরম গরম ধোয়া ওঠা চা। চায়ে চুমুক দিচ্ছি।
প্রথমে গরম গরম চা আর তারপরে এরকম সুন্দর ধোয়া ওঠা ম্যাগি। পাহাড়ে এসে ম্যাগি খাবো না, এটা হতেই পারে না। তারপরে আমরা ছাঙ্গু লেককে একপাশে ফেলে রেখে রওনা দিলাম হচ্ছে নাথুলা পাসের উদ্দেশ্যে। রাস্তার সৌন্দর্য তো অবর্ণনীয়, তাই এটা নিয়ে আর কথা বলছি না। চলো তোমাদের সাথে ভাগ করে নিই এই নাথুলা পাসের ইতিহাস। 1967 সাল চীনাদের আক্রমণে শহীদ হয় প্রায় 70 জন ভারতীয় জওয়ান এই নাথুলা পাসে। চীনারা চেয়েছিল এই জমিটাকে অধিগ্রহণ করে নিতে অন্যান্য জায়গার মতনই, কিন্তু বীর ভারতীয় সেনাদের পরাক্রমে প্রায় 400 জন চীনা সেনা মারা যায় এবং ভারতীয় সেনারা ক্রমাগত আক্রমণ করে এই জমিটাকে চীনাদেরকে অধিগ্রহণ করতে দেয়নি। দেখো এখন দাঁড়িয়ে রয়েছি আমরা এই 14,140 ফুট উচ্চতায় অবস্থিত ভারত চীন সীমান্ত নাথুলা পাসে। এই পুরো জায়গাটাই ভীষণ রকম রেস্ট্রিক্টেড, তাই এখানে সব জায়গায় কিন্তু ভিডিও করা অ্যালাউ নয়। তাই দূরে যে দেখতে পাচ্ছ ওইখানে গিয়ে কিন্তু পুরো আমরা দেখতে পেয়েছি হচ্ছে একপাশে চীনারা দাঁড়িয়ে রয়েছে, চীনা সৈন্য, আর এদিকে হচ্ছে ভারতীয় সৈন্য, এবং ওখানেতে সময়ও কিন্তু চেঞ্জ হয়ে যায়। একদিকে তুমি ঘড়িতে দেখতে পাবে চীনের সময়, যেটা 2 ঘন্টা এগিয়ে, আর ভারতীয় সময়। এক্ষেত্রে বলে রাখি জায়গাটা যেহেতু অনেকটা উচ্চতা, তাই এখানে কিন্তু অক্সিজেনের মাত্রা বেশ কম। তাই এখানে গিয়ে একটু জায়গাটার সঙ্গে প্রথমে একটু অ্যাকাস্টমড হয়ে নেবে, আর তারপরে কিন্তু তোমরা সঙ্গে রাখবে তোমাদের জন্য একটু কর্পূর, অক্সিজেন ক্যান, এবং খুব ধীরে সুস্থে তোমরা এখানেতে উঠবে। হুটপাট করলে কিন্তু শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। আমাদের দেশের বীর সেনারা সদাই এখানে কর্মরত, সমস্ত প্রতিকূলতাকে টপকে ওনারা আমাদের দেশের জন্য এখানে দিন রাত সেবা করে যাচ্ছেন। এই জন্য কিন্তু ওনাদের প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণাম। এখানে এসে না সত্যি ভীষণই ভালো লাগছে। এক তো এখানে ওয়েদারটা জাস্ট অসাধারণ, আর তারপরে যেগুলো দেখলাম সেগুলো তো ভীষণই সিগনিফিকেন্ট। যে আমরা একটা বর্ডারে চলে এসেছি, একদম জিরো লেভেল যেটা আর কি, সেই পয়েন্টে চলে এসেছি, 0 পয়েন্ট। তো ভীষণই ভালো লাগলো। তবে এখানে ফটোগ্রাফি অনেক জায়গাতেই লিমিটেড আছে, সব জায়গাতে ফটো তোলা যায় না। আর অবশ্যই কিন্তু কর্পূর, অক্সিজেন এসবগুলো সঙ্গে রাখবেন, পরিমাণ মতন উইন্টার ক্লোথস পরে আসবেন। নাথুলা পাস দেখে আমরা বেরিয়ে এসেছি, এখন আমাদের অন্য গন্তব্যের দিকে এগোচ্ছি। আর এখানে সত্যি বলতে যত এক পাহাড় থেকে অন্য পাহাড়ে অন্য রাস্তায় যাচ্ছি, প্রত্যেকটা জায়গা যেন সৌন্দর্য আলাদাই রকমের। এখন যেমন যেখান দিয়ে যাচ্ছি এখানে একটা এরকম লেক রয়েছে, এটাকে হাঙ্গু লেক বললো, ছাঙ্গু লেকের মতনই, কিন্তু এখানে একটা স্পেশালিটি হচ্ছে এই লেকেতে এত উচ্চতাতেও এখানে কিন্তু বোটিং করা যায়। তাই তোমাদের যদি কারোর মনে হয় যে এই বাবা মন্দির যাওয়ার পথে যে এখানেতে বোটিং করতে পারো। আর এখানেতে পুরো চারিপাশটা ভীষণই সুন্দর। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ওল্ড বাবা মন্দির যাওয়ার রাস্তাতে। আর আমার পিছনে যে লেকটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটা, এটাকে জুম করে দেখাও, এটা হচ্ছে এলিফ্যান্ট লেক। এলিফ্যান্ট লেকের সামনে দেখতে পাচ্ছেন সুরের মতন আছে, পিছনে এরকম লেজের মতন, পুরো দেখতেই লেকের স্ট্রাকচারটা এলিফ্যান্টের মতন। আর এখানে ভিউটা জাস্ট সিনিক বিউটি। ওইদিকে মেঘটা দেখো, ভীষণ সুন্দর লাগছে, ফগ আসছে, অসাধারণ লাগছে। এলিফ্যান্ট লেকের এই অপার্থিব অকৃত্রিম সৌন্দর্য উপভোগ করার পরে আমরা চলে যাচ্ছি হচ্ছে বাবা মন্দিরের উদ্দেশ্যে। তো চলো তোমাদেরকে এই বাবা মন্দিরের গল্পটা বলি। আসলে এটা ড্রাইভার দাদা আমাদের বলেছে, আর এটা গল্প নয়, এটা একদমই সত্য একটা ঘটনা। বাবা হরভজন সিং ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন জওয়ান, যিনি 1966 সালে পাঞ্জাব রেজিমেন্টে যোগদান করেন। 1967 সালে নাথুলা সীমান্তে ওনার পোস্টিং হয়, আর ডিউটিরত অবস্থাতেই ওনার মৃত্যু ঘটে। কিন্তু এখানে জওয়ানদের মতে ওনার আত্মা এখনও কর্মরত, উনি যেন এখনও সীমান্তে টহল দেন, এবং সেরকমই কোনো বিপদের আঁচ পেলে উনি আগে থাকতে সেটা জওয়ানদের স্বপ্নদেশ দিয়ে জানিয়ে দেন। এখানে সৈন্যরা বিভিন্নভাবে ওনার উপস্থিতি উপলব্ধি করতে পেরেছেন। এরকম ঘটনাও হয়েছে যে কখনো কোনো সেনা ডিউটিরত অবস্থায় ঘুমিয়ে পড়েছে, তো এসে যেন সে ফিল করেছে যে তার গালে থেকে চড় মেরে তাকে জাগিয়ে দিয়েছে। তো সেই কারণে এখানে সেনারা কিন্তু ওনাকে ভীষণভাবে মান্যতা দেন। এবং এইটা যেটা দেখছেন, এটা হচ্ছে বাবা হরভজন সিংয়ের বাংকার। এটা একটা বাংকার যেখানে ওনার সমস্ত ব্যবহার করা সমস্ত কিছু আসবাবপত্র, জামা কাপড়, জুতো সব কিছু রয়েছেন। উনি যেন সবার এখানে সেনাদের মধ্যে উনি উপস্থিত, এবং একজন কর্মরত সৈনিকের মতনই কিন্তু উনি বেতন পেতেন, এবং 2006 সালে উনি অবসর গ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি ওইদিকে রাস্তাটা দিয়ে এক্ষুনি এলাম, ওই যে পুরো জিগজ্যাগ
ওল্ড সিল্ক রুটটা চলে গেছে, ওইদিকে হচ্ছে আমাদের ওল্ড বাবা মন্দির, ওদিক দিয়ে আমরা এক্ষুনি এলাম। বাবা মন্দিরে আমরা ওল্ড অ্যান্ড অরিজিনাল বাবা মন্দির দিয়ে ঘুরে এলাম, কিন্তু ওখানে সব সিজনে যাওয়া যায় না বা সবসময় ওখানে পারমিট পাওয়া যায় না বলে এটা একটা রেগুলার নতুন বাবা মন্দির, তো এইখানে সব কিছু রয়েছে। আমরা এখন বাবা মন্দির থেকে চলে এসেছি ছাঙ্গু লেকে। ছাঙ্গু লেকে এখানে দেখতে একটা এনভায়রনমেন্ট রয়েছে, পুরো কুয়াশা কুয়াশা ভরা, আর পুরো লেকটা ভীষণ সুন্দর। আপনাদেরকে ঘুরে দেখাবো এই পুরো লেকটা। ঠান্ডা মোটামুটি আছে। সো এখানে দেখতে পাচ্ছেন দ্বীপ হচ্ছে ইয়াকের পিঠে উঠছে। কেমন লাগছে বলো, আলাদা কি লাগছে? ওখানে দেখতে পাচ্ছেন ছাঙ্গু লেকের রোপওয়েটা রয়েছে, পুরো ওখান থেকে একদম অনেক উঁচুতে যাবে, দারুণ ভিউ পাবেন, কুয়াশায় ঘেরা পুরো লেকটা আপনারা দেখতে পাবেন, পুরো লেকের একটা সুন্দর ভিউ এনজয় করতে পারবেন। আমরা আজকে আর যাচ্ছি না, কারণ আমাদের অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু আমরা ওল্ড বাবা মন্দিরেতে গিয়েছিলাম, তাই বেশিক্ষণ আর হাতে সময় নেই। রোপওয়েতে গেলে মিনিমাম আরও 1 ঘন্টা আমাদের টাইম লাগবে। আজকেই ছাঙ্গুতেই আমাদের আজকের যে সাইট সিন সেটার এটা লাস্ট স্পট। আর কেমন লাগলো? ভালো, ভীষণ এনজয় করেছি। আজকে আমাদের ছাঙ্গুতেই লাস্ট স্পট, এরপরে আমরা নিচে যাব, আমাদের ওখানেতে খাবার অর্ডার করা আছে, ওখান থেকে আমরা লাঞ্চটা করে বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। আপনাদের সাথে সব কিছুই শেয়ার করলাম, সম্পূর্ণ ইনফরমেশন এই ভিডিও ডেসক্রিপশনে প্লাস এই থ্রু আউট দ্য ভিডিও আপনাদের সাথে আমরা শেয়ার করেছি। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগছে, আর আরও গ্যাংটকের আরও নতুন নতুন সিরিজ নিয়ে আমরা আসতে থাকবো। ছাঙ্গু থেকে ফেরার পথে আমরা এখন ঢুকলাম হচ্ছে সেই দোকানটাতে যেখানে সকালে চা আর ম্যাগি খেয়েছিলাম। তো এখন খেয়ে নিচ্ছে হচ্ছে গরম গরম মোমো। পাহাড়ে এসে মোমো ম্যাগি এগুলো ছাড়া একদমই চলে না। আর তারপরে এই কুয়াশা ঘেরা পাহাড় দেখতে দেখতে আমরা রওনা দিলাম হচ্ছে গ্যাংটক শহরের উদ্দেশ্যে। তো এখন রাত্রিবেলা আমরা চলে এসেছি হচ্ছে গ্যাংটকের এমজি ম্যালে। আমরা এসেছি শেরে পাঞ্জাব রেস্টুরেন্টে। সত্যি বলতে সারাদিন ধরে কিছু না খেয়েই প্রায় রয়েছি, তাই এখন একটু ভাত ডাল এগুলোই খাওয়ার ইচ্ছা রয়েছে। আর এখানে এখন অর্ডার করে দিয়েছি হচ্ছে চিকেন রেশমি কাবাব আর একটা চিকেন স্টার্টার, দুটোরই স্বাদ কিন্তু দুর্দান্ত। আর অর্ডার করা হয়েছে হচ্ছে ভাত ডাল, তো বাঙালি ভাত ডাল না খেলে তো হয়ই না। তো এগুলো দিয়েই আজকে ডিনারটা কমপ্লিট করছি। এখানে খাবার দাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো লাগলো, আর তোমাদের এটা তো একটা সাজেস্ট করলাম যে তোমরা এখানে খেতেই পারো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের খুব ভালো লাগবে তোমরা যদি সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি গ্যাংটকেরই নতুন আরেকটা ভিডিও নিয়ে। টিল দেন বাই।